কাশিমপুর ধনঞ্জয়খালী থেকে ঈশ্বরকান্দি এবং তুইপুর পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এটি মূলত সেই রাস্তা যা তুরাগ নদীর কূল ঘেঁষে বয়ে চলেছে। এটি সেই মাটির রাস্তা, চারপাশে অসংখ্য গাছপালা এবং একপাশে নদী, যা এই রাস্তাটির সৌন্দর্য বলা যায় বহুমাত্রায় বেড়ে গিয়েছে। বিশেষ করে বর্ষাকালে যখন এই নদীতে প্রচুর পরিমাণে পানি আসে এবং অসংখ্য নৌকা, ইঞ্জিন চালিত বিভিন্ন লঞ্চ চলে এই নদী দিয়েই, যা দেখতে অসম্ভব রকম সুন্দর লাগে। যেহেতু এখন ঋতুরাজ বসন্তের সময়, এই সময়টাতেই অনেক গাছের পাতা ঝরে গিয়েছে এবং বলা যায় যে বিভিন্ন গাছে মুকুল এবং অনেকটা প্রকৃতি সবুজ এবং সতেজ হওয়ার পথে। তো এই রাস্তাটি বিভিন্ন অংশে এতই সরু যে সেখানে হয়তো কোনো অটো বা রিক্সা যাওয়া খুবই দুষ্কর। তো এই রাস্তাটি অসম্ভব রকম সুন্দরী বলা যায়। তো এই রাস্তা দিয়ে হাঁটলে আসলে সেই আবহমান বাংলার গ্রামের যে মেঠো পথের যে অনুভূতি, তাই এই রাস্তা দিয়ে হয়তো হেঁটে কোথাও গেলে তা মনে পড়ে এবং সত্যি মনকে তা আন্দোলিত করে। তো এই রাস্তা দিয়ে হাঁটলে আসলে গ্রাম বাংলার অসংখ্য সৌন্দর্য এবং অসংখ্য দৃশ্য আমাদের চোখে পড়ে। বিশেষ করে নদীমাতৃক এই বাংলাদেশে নদীকে বলা হয় এই বাংলার প্রাণ। তো এই নদীতে বলা যায় যে অনেক মানুষজন এই নদী কেন্দ্রিক তাদের জীবনযাপন এবং এই নদীকে আঁকড়েই তারা হয়তো বেঁচে আছে। এই নদীর বুকেই তারা মাছ আহরণ করে থাকে এবং যখন এই তুরাগ নদীর পানি অনেকটা কমে যায় তখন বিভিন্ন শস্য বা ফসল ফলিয়ে থাকে। বিশেষ করে বুড়ো মৌসুমে প্রচুর পরিমাণ ধানের আবাদ করে থাকে। তাছাড়া বিভিন্ন শীতকালীন শাকসবজিও রোপণ করে থাকে। বিশেষ করে বিভিন্ন শাকসবজির মধ্যে লাউ, শিম, বেগুন, বরবটি, শিম ইত্যাদি আরও অসংখ্য বিভিন্ন সবজিও তারা ফলিয়ে থাকে। তো এগুলো বলা যায় যে কেবলমাত্র এখন গ্রামে আসলেই চোখে পড়ে, তাছাড়া হয়তো আর চোখে পড়ে না। তবে বর্তমানে নগর সভ্যতার যে যান্ত্রিকতা, তাও এটার করাল গ্রাসে গিলে খাচ্ছে বলা যায় আমাদের গ্রামকে, এবং গ্রামেও হয়তো শহরের ছোঁয়াতে বিভিন্ন জায়গায় পাকা দালান কোঠা এবং বিভিন্ন কলকারখানাও এর মধ্যে চলে আসছে। তবে এই তুরাগ নদীর পানি বলা যায় যে আগের মতো আর পরিষ্কার নেই, অনেকটাই এই নদীর পানি দূষিত এবং বলা যায় যে সে আগের মতো পানি স্বচ্ছ না, একদম কালচ হয়ে গেছে। আশেপাশে বিভিন্ন মিল ফ্যাক্টরির বজ্র পদার্থ এই নদীতে পড়ে নদীটা দূষিত হয়ে গেছে বলা যায়।